ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রকাশ্যে প্রার্থী অসন্তোষ। বালির বিভিন্ন জায়গায় পড়েছে শাসক দলের পোস্টারে 21-এর ভোটে বহিরাগত কাউকে প্রার্থী না করার আর্জি জানানো হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। বর্তমানে কেন্দ্রের বিধায়ক বৈশালী ডালমিয়া, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। বিধায়ক বৈশালী ডালমিয়া জানিয়েছেন তিনি মানুষের পাশে আছেন, মানুষ যাকে চাইবে তিনি প্রার্থী হবে, সে যে দলেরই হোক না কেন। বৈশালীর দাবি, দলের অন্দরের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, সে কারণেই তার বিরুদ্ধে জোট বেঁধেছে দলের একাংশ। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ডিটেলস চাইবো তোমার কাছে। দেখো, আমরা জানি যে ইতিমধ্যেই আমরা দর্শকদের এর আগেও দেখিয়েছিলাম যে বিভিন্ন কারণে হাওড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে। কখনো মিছিল, অন্য গোষ্ঠীর পাল্টা মিছিল, এসব কিন্তু চলতেই থাকছে। এর পাশাপাশি যে ঘটনা আজকে আমরা ঘটেছে সেটা হচ্ছে আজকে সকালে বালিপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গাতে পোস্টার দেখা গিয়েছে। সেই পোস্টারেতে দেখা গিয়েছে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং নিজেদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী দাবি করে, কেউ নিজেদের নাম না করে সেই পোস্টার তারা লাগিয়েছেন হিন্দি, বাংলা এবং উর্দু ভাষাতে। তাতে দেখা রয়েছে যে বহিরাগতদের যেন বালি কেন্দ্রে এবার প্রার্থী না করা হয়, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বা দিদির কাছে আবেদন করা হয়েছে, এই মর্মেই কিন্তু পোস্টার দেখা হয়েছে। এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে যে এখানে যিনি প্রার্থী হবেন তিনি যেন বালিরই কোনো মানুষ হন, এবং এটাই কিন্তু তারা চাইছেন। এবং এ বিষয়ে বৈশালী ডালমিয়া তিনি কিন্তু যেটা পরিষ্কারভাবেই জানিয়েছেন যে বিষয়টা তিনি জানতেন না, তিনি সংবাদ মাধ্যমের কাছে শুনেছেন। তবে তিনি মানুষের সাথে আছেন, মানুষের পাশে থাকবেন এবং যেখানে সাধারণ মানুষ তারা যাকে চাইবেন সে যে কোনো দলেরই হোক না কেন তাকেই প্রার্থী করতে করা হোক, এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও যেটা জানিয়েছেন যে দলেরই একাংশের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি কিন্তু সরব হয়েছেন, এবং সে কারণেই দলেরই একাংশের মানুষজন তাকে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, চক্রান্ত করে তার বিরুদ্ধে এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। তবে মানুষ যাকে চাইবে তাকেই প্রার্থী করা হবে, এমনটাই তিনি মন্তব্য করেছেন। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিধায়ক বৈশালী ডালমিয়া রয়েছেন আমাদের সঙ্গে। বৈশালীদি, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। বৈশালীদি, জানতে চাইবো যে পোস্টার পড়েছে এবং তাতে যে দাবি করা হয়েছে মমতা ব্যানার্জির কাছে, সেই নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো বৈশালীদি। দেখুন, ফার্স্ট অফ অল এনারা আসলে যারা করেছেন ওনারা কতটাই গ্রাসরুটের সঙ্গে যুক্ত না সেটা আগেই আপনারা বুঝতে পারবেন। কেননা যে 1 বছর ধরে আমি আমার বালি বিধানসভায় আমি বাড়ি নিয়েছি এবং ওই বালি বিধানসভার মানে আমার নামেও বাড়ি, এও নয় যে অন্য লোকের বাড়িতে আমি ভাড়া নিয়েছি, আমার নামেই নিজের নামে বাড়ি নেওয়া হয়েছে। মানে আমি কিনে এক বাড়ি নিয়েছি অনেকদিন আগেই, সেটা প্রায় 1 বছর ঘুরতে চললো। এই খবরও ওনারা রাখেন না। আর এনিওয়ে কি বলে ওনারা কি মনে করলেন দেখুন সেটা তো পরের কথা, পাবলিক কি চাইছে সেটা তো আগে হবে না। এখন তো ধরুন দুজন এক্স কাউন্সিলর, ওনাদের আমাকে ভাল লাগছে না, তার জন্য তো পাবলিক এবার আগামী দিনে দেখুন 2021 কথা বলতে, 2021-এ যে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, যে মানুষ মানুষের দুঃখ বুঝতে পেরেছে, যে মানুষ সবার জন্য কাজ করেছে, মানুষ কিন্তু তাকেই ভোট দেবে। এবং আরেকটা কথা বলবো যে দল নির্বিশেষে আমি বলছি যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষকে পরিষেবা দেবে, মানুষ কিন্তু তাকেই নিয়ে আসবে নিজের কেন্দ্রের বিধায়ক করে। এটাই বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ বৈশালী দে। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, যেটা জানতে চাইবো এক্ষুনি বৈশালী ডালমিয়া তিনি জি 24 ঘন্টাকে যেটা জানিয়েছেন যে মানুষ যেটা চাইবে সেটাই হবে, কি বলবে তুমি? দেখো, একেবারেই ঠিক, তিনি সেটাই জানিয়েছেন আমাদের যে মানুষ যাকে চাইবে, এবং তিনি পাশাপাশি একটা ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে যে দলেরই হোক না কেন, অর্থাৎ যে কোনো দলেরই প্রার্থী এখানে হতে পারে। সেক্ষেত্রে সেটা তৃণমূল হোক, বিজেপি হোক বা সিপিএম হোক, নির্দল হোক, সেটা যে কোনো দলেরই প্রার্থী হতে পারে, মানুষ যাকে চাইবে। তবে দেবব্রত, তোমাকে একটু থামিয়ে একটা জায়গায় জিজ্ঞাসা করবো, যেটা পোস্টারে যেটা বলা হচ্ছে যে বহিরাগত কাউকে প্রার্থী নয়, সেখানে বৈশালী ডালমিয়া তার দাবি হচ্ছে আমি আমার বিধানসভা ক্ষেত্রে তিনি বাড়ি কিনেছেন, তার নামেই বাড়ি রয়েছেন, সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে তিনি কি করে তাহলে বহিরাগত হলেন?
দেখো, পোস্টারে যেটা উল্লেখ করা হয়েছে যে বহিরাগত কাউকে প্রার্থী যেন না করা হয়, সেক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বৈশালী ডালমিয়া যেখানে তিনি থাকেন সেটা হচ্ছে কলকাতাতেই তিনি মূলত থাকেন, এবং কলকাতা থেকে এসেই তিনি এখানে সমস্ত দলীয় কাজ এবং সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজ সেগুলো তিনি করে থাকেন। তবে তিনি যেটা দাবি করছেন যে তাকে যে বহিরাগত বলা হচ্ছে, তিনি কিন্তু বহিরাগত নন। সেক্ষেত্রে তিনি এখানে একটা বাড়ি কিনেছেন নিজের নামে, সে কারণে তিনি বহিরাগত নন। তবে পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে সে বহিরাগত হোক বা এখানকার কোনো মানুষই হোক, তিনি বারবার ধরে যেটা বলেছেন যে সাধারণ মানুষ যাকে চাইবেন তাকেই প্রার্থী করা হবে। তবে তার এই সমস্ত বিষয়টা নিয়ে তিনি দলের উচ্চ নেতৃত্বের কাছেও তিনি বিষয়টি জানাবেন। ধন্যবাদ দেবব্রত।